سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وخلق الإنسان ضعيفا 4 নম্বর সূরা নিসার 28 নম্বর আয়াত কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন রাওয়াহু তিরমিজি 2499 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যেই মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয় হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দ্য টপিক অফ মাই ডিসকাশন ইজ ওয়াই হিউম্যানস আর সিনফুল। আমার আলোচনার বিষয় হচ্ছে মানুষ কেন পাপী, মানুষ পাপ করে কেন। ইতিপূর্বে হয়তো কিছু আলোচনা করেছিলাম এই সম্পর্কে, কিন্তু আজকে সম্পূর্ণ নতুন কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, পৃথিবীতে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষের আগমন ঘটেছে, এমন কোনো মানুষ নাই যেই মানুষটি কোনো দিন পাপ ছাড়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। কথা বলুন ঠিক কিনা? কথা বলবেন, ভাল লাগবে তাহলে। তো দেখেন, প্রত্যেকটা মানুষ, আমি একটা হাদিস পড়েছি যে কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন রাওয়াহু তিরমিজি 2499 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সমস্ত আদমের সন্তান ভুলকারী, সমস্ত আদমের সন্তান ভুলকারী, আর উত্তম ভুলকারী হচ্ছে সে যে তাওবা করে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে স্পষ্টভাবে উপলব্ধি করা যায়, প্রমাণ হয় যে এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই কিন্তু আদম সন্তান। আদম সন্তানের বাইরে কেউ না, ঠিক না? তাহলে এই আদম সন্তানই হচ্ছে ভুল করে। ভুল থেকে সে যতই নিজেকে রক্ষা করার চেষ্টা করুক না কেন, সেই রাখার চেষ্টা করুক না কেন, তার দ্বারা ভুল হবে। এই ভুল হওয়ার পরেই তার কাজ হলো কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। If humans had no sins, Allah would remove them and create another nation on the earth. If humans had no sins, Allah would remove them and create another nation on the earth. এটাকে বলা হয় যে ভুলই যদি না করত মানুষ, গুনাহ যদি না করত মানুষ, তাহলে আল্লাহ মানুষকেই উঠিয়ে নিতেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মানুষের ভুল হওয়ার আরো কারণ রয়েছে। মানুষ কেন ভুল করে, কিসের জন্য ভুল করে, গুনাহ করে, গুনাহ থেকে বাঁচতে পারে না, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 4 নম্বর সূরা নিসার 28 নম্বর আয়াতে বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। সকলে করি আল্লাহু আকবার। রব্বুল আলামিন এখানে বলছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। ভাইরা আমার, মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছেন। আপনার মনে হয় এখন যে দুর্বল বলতে কি? দুর্বল বলতে আল্লাহ তাআলা কিন্তু এখানে এটা বোঝান নাই যে আপনি শারীরিকভাবে দুর্বল, আপনার ক্ষমতা নাই, আপনি চলতে ফিরতে পারেন না, আপনি অচল, এমনটা নয়। আপনাকে দুর্বল বলতে বোঝানো হয়েছে আবেগ, প্রবৃত্তি, লোভ, কামনা, বাসনা প্রতি মানুষ দুর্বল। আর এই দুর্বলতাই মানুষকে পাপের দিকে ঠেলে দেয়, ঠিক কিনা? ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। Allah has created humans in a state of weakness. Allah has created humans in a state of weakness. আল্লাহ মানুষকে দুর্বল করেছেন কিছু কিছু বিষয়ের উপর। যেমন মানুষ, হিউম্যানস আর উইক টুয়ার্ড ইমোশনস। মানুষ আবেগের প্রতি দুর্বল। ইনস্টিংস, গ্রিড অ্যান্ড ডিজায়ার্স, মানুষ লোভ, প্রবৃত্তি, কামনা বাসনার প্রতি দুর্বল। অ্যান্ড দিস উইকনেস ড্রাইভস দেম টুয়ার্ড সিন। আর এই দুর্বলতায় মানুষকে কি করে? পাপের দিকে ঠেলে। দেখেন, আমরা আবেগের প্রতি কিভাবে দুর্বল, আর আবেগ আপনাকে আমাকে কিভাবে পাপের দিকে নিয়ে যায়, এই আবেগের অর্থ আমাদেরকে আগে জানতে হবে, তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হব। এই আবেগ সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে আসলে আবেগ কিভাবে আমাদেরকে পাপের দিকে ঠেলে। আবেগ শব্দের অর্থ হচ্ছে অনুভূতি, ভাব,
প্রতিক্রিয়া, মনোভাব, উত্তেজনা, উচ্ছ্বাস, উন্মাদনা, বিক্ষোভ, ক্রোধ, রাগ, হিংসা। এই আবেগের কারণেই আপনি উত্তেজিত হন, এই আবেগের কারণেই আপনার রাগ হয়, এই আবেগের কারণে আপনি ক্ষিপ্ত হয়ে যান, আপনাকে তাৎক্ষণিক সিদ্ধান্তে পৌঁছে দেয় ভুল সিদ্ধান্ত, আপনাকে অন্যায় করিয়ে দেয়। দেখেন, আপনার হাতে এই যে আবেগের কারণে যে আমাদের রাগ হয়, তো আপনার হাতে একটা মোবাইল ফোন আছে। এই রাগ কিভাবে আপনাকে ক্ষতির ভিতরে ফেলে দেয় তার জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত এক্সাম্পল আমি দিচ্ছি। যে আপনার হাতে একটা মোবাইল ফোন আছে, তো এই মোবাইল ফোনটি হয়তো স্লোলি কাজ করছে, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে সে কাজ করছে না। এই স্লোলি কাজ করার কারণে বা হ্যাং হয়ে যাওয়ার কারণে আপনার এই ব্রেন, আপনার নফস আপনাকে ডিজায়ার করছে যে ভাঙ, এ তোর কথা শুনে না ভাঙ। এই যে দিল ডিজায়ার, এই যে সিদ্ধান্ত দিল, আর এই আবেগের বশতে পড়ে এই রাগের কারণে তখন আপনি কি করলেন, ওকে এমন জোরে আছাড় মারলেন, ওকে ভাঙলেন। যদি না ভাঙবে ওকে আবার ঠেকনা মারবেন, যতক্ষণ না ভাঙবে ততক্ষণ আপনি ঠেকনা মারবেন, ভাঙবেন তারপরে ছাড়বেন, ঠিক কিনা? If we control